দর্শক, বাংলাদেশের নৈতিক জয় হলো। আইসিসির কর্মকর্তারা যারা ভেবেছিলেন বাংলাদেশকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্যভাবে বাংলাদেশকে পর্দার বাইরে রেখে কোটি কোটি ডলার আইসিসির পকেটে ঢুকবে, না, সেরকমটি আর হলো না। বলবীর বল উন্নত মমশির, শিরনিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির। বাংলাদেশের বিজয় আর ভারতের পরাজয় হলো, এই দাবি আমাদের নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। বাংলাদেশের শক্ত অবস্থানের কাছে অবশেষে ভারত এবং আইসিসির পরাজয় হলো। যে বাংলাদেশকে অপমানিত এবং আলোচনার কথা বলে ধোঁকা দিয়ে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল আইসিসি, আজ সেই আইসিসিকেই বাংলাদেশের পায়ের কাছে আসতে হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ যেন হয়, সেজন্য বাংলাদেশের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দিচ্ছে, সেই সাথে অংশগ্রহণ না করেও অর্থ পাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দর্শক, বাংলাদেশের নৈতিক জয় হলো। নিঃসন্দেহে এটি বাংলাদেশের কাছে শুধু নয়, বাংলাদেশকে যারা নৈতিকভাবে সমর্থন করেছিলেন তাদের কাছেও একটি বড় খবর। নিঃসন্দেহে এটি একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে এবং আইসিসির কর্মকর্তারা যারা ভেবেছিলেন বাংলাদেশকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্যভাবে বাংলাদেশকে পর্দার বাইরে রেখে পাকিস্তানকে কনভিন্স করে প্রত্যাশিতভাবে 15 তারিখ তারা খেলাটা খেলিয়ে নেবেন এবং কোটি কোটি ডলার আইসিসির পকেটে ঢুকবে, না, সেরকমটি আর হলো না। আমরা শুরু থেকে এই নৈতিকতার দাবি এবং দাবির ক্ষেত্রে আমি বলবো শতভাগ যৌক্তিক ছিল বাংলাদেশের দাবি। সেই দাবি থেকে তারা যে এক চুল নড়েনি এবং পরম করুণাময় ঈশ্বর তাদের সহায় ছিলেন বলেই আজকে আইসিসির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আনুষ্ঠানিকভাবে দেয়া হয় এবং সেটি কিন্তু ইতিমধ্যেই ভারতের গণমাধ্যমগুলো তো ফলাও করে প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা নিজের মতো করে আজকে বিষয়টি বিবেচনা করবেন। নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল যারা ক্রিকেট ভক্ত, যারা রাজনীতির নয় এবং ছয়ে বোঝেন না, তারাও আজকে খুশি হবে। তবে হ্যাঁ, অবশ্যই আমরা একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলবো যে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেললে ভালো লাগতো। বাংলাদেশের প্রথম ম্যাচটি 7 তারিখে হওয়ার কথা ছিল, আমাদের কলকাতার গর্ব, এই ক্রিকেটের নন্দনকানন ইডেনে, সেটি হয়নি। সেটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি পরিতাপের বিষয় এবং আমরা এই খেলাটি মিস করেছি। কিন্তু তার বাইরে বাংলাদেশকে নিয়ে যে গুজব হচ্ছিল এবং মিডিয়াতে, বিশেষ করে আমাদের ভারতীয় মিডিয়ার কিছু কিছু অংশ, সব অংশ নয়, কারণ ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে বেশ কয়েকটি সর্বভারতীয় ইংরেজি এবং হিন্দি সংবাদ মাধ্যম, তারা বাংলাদেশের বিষয়টিকে সবসময় ইতিবাচকভাবে দেখিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশের এই নৈতিক জয়ে সমর্থন করবে এবং আস্তে আস্তে, এখনো ভারতীয় সব গণমাধ্যমে খবর আসেনি, তবে ইতিমধ্যে আমরা আনন্দবাজার পত্রিকায় দেখেছি এবং আরো বেশ কয়েকটি কাগজে দেখেছি যে বাংলাদেশের দাবি মেনে ক্রিকেটে যে এই আন্তর্জাতিক ইভেন্টে পার্টিসিপেটরি হিসেবে যেরকম ভাবে অংশগ্রহণ, ম্যাচ ফি যেটাকে বলা হচ্ছে, যে ম্যাচ ফি তারা পেতেন অংশগ্রহণ করলে সেটি পাবেন এবং অন্যদিকে আইসিসি বিসিসিবি কে কোনো রকমের আর্থিক জরিমানা করবে না। এটি নিঃসন্দেহে বড় প্রাপ্তি এবং ক্রিকেটের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে অনড় অবস্থানে ছিলেন, আমার মনে হয় এটি তারই প্রাপ্তি, আমি বলবো তারই পুরস্কার। বাংলাদেশের ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত পুরো আইসিসির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান মিলে ভারত এবং আইসিসির বিরুদ্ধে যা করে দেখালো তা ভবিষ্যতের জন্য উদাহরণ হিসেবে থাকবে। মাথা উঁচু করে রাখলে পুরস্কার দেরিতে হলেও পাওয়া যায়। বাংলাদেশ ও পাকিস্তান মিলে আইসিসি এর ভিতর ভারতীয় আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পেরেছে। আজ আইসিসি নিজেরাই স্টেটমেন্ট দিচ্ছে, বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় 200 মিলিয়ন ভিউয়ারশিপ পাচ্ছে না আইসিসি বলছে আমরা বাংলাদেশের পাশে থাকব এবং ভবিষ্যতে বাংলাদেশের অংশীদারিত্ব নিশ্চিত করব। এই ভাষাই বলে দেয় বাংলাদেশের বিজয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।